আমি দেখছি তো সমস্যা নেই, মাকে ধরো একটুখানি। বৌদি বৌদি আমার ভাতের কি রিলেটিভ হয় নাকি? একই হোটেলে তো ছিল, আপনাদের সঙ্গে দেখা হয়নি? না, কি হয়েছে নাকি? মেয়েটা কি হয়েছে একটু বলুন। দেখুন, একা ঘরের মধ্যে হাত কেটে পড়েছিল, বাবা মার সঙ্গে তো বেড়াতে যায়নি। ওনারা ফিরে এসে দরজা ধাক্কাধাক্কি করছিলেন। মেয়েটার অবস্থাটা কি? দেখুন, প্রচুর রক্ত বেরিয়েছে, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। বাকিটাও ডাক্তার বলতে পারবে। ওনারা সঙ্গে সঙ্গে মেয়েটাকে নিয়ে হাসপাতালে চলে গেছে। আমার এত বড় সর্বনাশ কি করে হলো? আমার এত বড় সর্বনাশ কি করে হলো? চুপ করে দেখো না, আমার এত বড় সর্বনাশ কি করে হলো? হবে না বৌদি, কিচ্ছু হবে না। ঘুরে আসছি বাইরে। ভগবান, কি সর্বনাশ! জলজান্ত মেয়েটাকে দেখলাম সকালবেলা, সুস্থ শরীরে কি এমন হলো তাকে? বাবা, বাবা, আমি বলেছিলাম সকালে, আমি সবাইকে বলেছিলাম তোরা এইভাবে কথা বলো না দিদির সাথে। ওকে এত অপমান করো না, আমি বারণ করেছিলাম। ঠিক আছে, আমি বারণ করেছিলাম। আমাদের পরিবারের লোকরা শাসন করার অধিকার আমার নেই। আমার মনে হয় মহিলা কিছু বলেছি। তারা আমি ম্যানেজারকে একবার জিজ্ঞেস করি। দেখুন, এখানে তো একটা ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, ওখানেই গেছে। আর তো যাওয়ার জায়গা নেই। কোথায়? আমি যাবো হাসপাতাল। দেখছি শান্ত হও না তুমি। বৌদি বৌদি তুমি যাবে না? আমরা গিয়ে খবর নিয়ে আসছি, তুমি এখানে বসো। না 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 বাবা, আমি কার কথা শুনবো না। আমি যাবো বাবা, আমাকে যেতে হবে। আমার মেয়ে, বাবা, আমার মেয়ে, আমাকে যেতে হবে। বাবা, আপনি বলুন, ওদের বলুন বাবা। তুমি যেও না, তুমি যেও না বৌমা, তুমি এখানে থাকো। অন্য বড় খবরটা এনে তোমায় দেবে, সেটাই ভালো হবে। শোনো বৌমা, হসপিটালে তো গেছে, সেখানে তো ডাক্তার আছে, ঠিক হয়ে যাবে। দেখো বৌমা, বাবা, আমি জানি না ঠিক হবে কিনা, কিন্তু আমার মেয়ের কাছে আমাকে যেতে হবে। আমার দিদির কাছে আমাকে যেতে হবে। গাড়ি ব্যবস্থা করো, গাড়ি ব্যবস্থা করো। তোমরা যদি আমাকে না নিয়ে যাও, আমি একা চলে যাবো। প্লিজ শান্ত হও। আমি ওটাই টিঙ্কারকে বলছিলাম, যে গাড়ি করে আমরা এলাম সে গাড়ি তো ছেড়ে দিয়েছি। যা গাড়ি যা। আচ্ছা শুনুন, একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারবেন? আপনারা 5টা মিনিট সময় দিন, গাড়ি এখানেই রয়েছে। আমি ড্রাইভারকে কল করে ডেকে নিচ্ছি। আপনার 5 মিনিট বাবা বাবা, আমি রিকোয়েস্ট করছি, আপনি এখানেই থাকুন, আমরা খবর নিয়ে আসছি। না না, এ কি বলছো? আমি বুড়ো বলে আমাকে তোমরা নিয়ে যেতে চাইছো না? সেরকম কোনো কথা নেই, ওখানে ভিড় বাড়িয়ে তো আপনি, ওখানে ডাক্তার আছে, আপনি নিজেই বলেন। বেটো, একটা কাজ করো, তুমি মৌকে নিয়ে বাবাকে নিয়ে এখানে থাকো, আমরা একটু হসপিটাল থেকে খবর করবো। বাবু, তোমার পায়ে পড়ি, আমাদের নিয়ে চলো। আমি বৌদিকে চলে যাও, আমি বৌদির সঙ্গে যাবো। মামি, আমি তোমার সঙ্গে যাবো। আমি কিছু জানি না, আমি শুধু জানি আমাকে এক্ষুনি যেতে হবে। ও বলদা, একটা গাড়ির ব্যবস্থা করো, দেরি হয়ে যাচ্ছে তো। চিন্তা করো। বাবা, আমি আবারও বলছি, আপনি থাকুন না এখানে। দেখো, আমি এখানে থাকলে তো স্থির হয়ে থাকতে পারবো না, চাচ্ছে তোমাদের সঙ্গে যাওয়াই ভালো। আমি তোমাদের ডিস্টার্ব করবো না, আমি চুপটি করে বসে থাকবো। আমাকে শুধু খবরটা এনে একটু দিও। দেখো, মেয়েটার সাথে বড় খারাপ ব্যবহার করেছি, ওর সাথে আমি কোনো দিন এভাবে কথা বলিনি আগে। ঠিক আছে বাবা, ঠিক আছে। বৌদি, আমি না দিদিকে অনেক খারাপ কথা বলেছি, মিসবিহেভ করেছি। আমার জন্য দিদি বারণ করেছিলাম আমি বলেছিলাম এরকম কথা বলিস না দিদির সাথে। আমার মেয়েটা বড় সেন্টিমেন্টাল, বাড়ি থেকে দেখে বোঝা যায় না ওকে। তোরা এমন করে কথা বললি ওর সাথে টিঙ্কা, তোদের কাউকে তো কিচ্ছু বলেনি। ও তো যা বলার আমাকে বলেছিল। তোদের কি দরকার ছিল? আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। ও মা, তোমার ভগবান তো জাগ্রত, ভগবানকে বল ও যেন কিছু না হয়। আমি প্রমিস করছি, আমি কখনো ওর সাথে মিসবিহেভ করবো না। ভগবানকে বলো না, ও যেন ঠিক হয়ে যায়। ও বলদা, আর দেরি করলে চলবে না। ও বলদা, যাবার ব্যবস্থা করো। তোমরা কান্নাকাটি বন্ধ করো প্লিজ। আমি দেখছি ওই গাড়ি, তোমরা বেরিয়ে এসো। তাড়াতাড়ি যেতে হবে আমাকে। আমার মেয়েটাকে আমি কত কষ্ট করে মানুষ করেছি। আজ আমি জুনকে একটা কথা জিজ্ঞেস করবো। তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে জুন। তুমি আমার বাচ্চাটাকে চেয়েছিলে না? দিয়েছিলাম তো, আমার মেয়েটাকে দিয়ে দিয়েছিলাম তো তোমাকে। তাহলে ঠিক মতন আমার মেয়েটাকে তুমি রাখতে পারলে না কেন?
কেন আমার মেয়েটার আজ এই অবস্থা হলো? আমি জিজ্ঞেস করবো কেন কেন আজ আমার দিদির এই অবস্থা হলো? কেন কেন? ভাই একটু তাড়াতাড়ি চলো, আমাদের তারা আছে। কি অবস্থা ডক্টর? প্রচুর ব্লাড বেরিয়ে গেছে। ওনার ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। ইমিডিয়েটলি বি পজিটিভ ব্লাড গ্রুপ জোগাড় করুন। প্রচুর ব্লাড বেরিয়ে গেছে, এক্ষুনি ব্লাড দিতে হবে। ওকে স্যার। ডক্টর কেমন আছে আমার মেয়ে? ও সুস্থ হয়ে যাবে তো? আপনি প্লিজ কিছু বলুন। আচ্ছা উনি এখন কি প্লিজ শাট আপ। আমি ওনার সঙ্গে কথা বলছি তো। এত অস্থির হবেন না। দুর্ঘটনা যখন ঘটেই গেছে তখন সেটাকে ট্যাকল করার মতো মনোবল রাখুন। আমরা দেখছি কি করতে পারি। ডক্টর প্লিজ প্লিজ ডু সামথিং। ওই মেয়েই আমার সব কিছু। আমি বুঝতে পারছি আমার এই বয়সে মেয়ে আছে, তবে ওর উনটা খুব ডিপ আর প্রচুর ব্লাড বেরিয়ে গেছে, রিস্ক আছে। মনে জোর রাখ, আমরা চেষ্টা করছি। ঈশ্বরকে রাখুন। দাদা আচ্ছা তুমি আমার উপর কেন এত রাগ করছো? তুমি আমি প্লিজ, তুই বুঝতে পারছিস না আমি তো সহ্য করতে পারছি না। প্লিজ স্টপ দিস। ওকে তো তুমি বলছো যে শব্দ আমার, এখন শব্দ আমার হয়ে গেল। মানে আমি যে মেয়েটাকে নিয়ে এলাম, ওকে সঠিক পথে চালাবার চেষ্টা করলাম, ওকে যে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম, সেটা 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 কোনো মানে নেই। Please shut up! Shut up! Shut up for God's sake! Shut up! অন্তত আজকের দিনটা জুন স্প্যামি গেট লস্ট জুন। জুন আমার মাথা ঠিক নেই। আমি এখন কি বলতে কি বলে দেবো? আমার সামনে থেকে চলে যাও জুন। জাস্ট গো অ্যাওয়ে। জুন আমি একটা কথা বলতে চাই। ওই যে আমার মেয়েটা শুয়ে আছে না আজকে মৃত্যু শয্যায়, এর জন্য তুমি দায়ী। তুমি জাস্ট তুমি। আমি তো কাউকে বলতে পারবো না, কিন্তু তোমায় আমি বলছি দিনের পর দিন তুমি ওর সঙ্গে মিসবিহেভ করেছো। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা শোনোনি। তুমি খারাপ ব্যবহার করে গেছো, ওর উপরে জোর খাটিয়ে দিয়ে গেছো। ওই মেয়েটাকে শেষ করে দিয়েছো মনে মনে। চিরটা কাল আমার এই কথাটা মনে থাকবে। তোমার জন্য আজকে আমার মেয়েটা মৃত্যু শয্যায়। তোমার জন্য আমি মেয়েটার রক্ত শূন্য মুখ দেখেছি। যখনই ওর কথা মনে হয় আমার ভেঙে পড়ার চেহারাটা মনে পড়ে। কেঁদে আমার বুকের উপর ভেঙে পড়া, আমাকে কিছু বলতে না পারা, আমায় জড়িয়ে ধরা, ওর মধ্যে যে কি অসহ্য যন্ত্রণা ছিল আমাকে বুঝতেই দিল না। জাস্ট বিকজ অফ ইউ। তুমি তুমি তোমার জন্য। এটা আমি জীবনে কোনোদিন বলবো না, কোনোদিন না। তাহলে সব শেষ তো অনিন্দা? কিসের শেষ? না তোমার সঙ্গে আমার সম্পর্কের রীতি তো এখানেই, মানে আমার জন্য যখন তোমার মেয়ের এরকম অবস্থা। জুনে এখন এই কথাগুলো আলোচনা করার সময় নয়। তা বললে তো হবে না অনিন্দা, এই কথাটার উত্তর তো তোমাকে দিতে হবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে কি নেই। Don't you understand this is not the right time? Don't you understand this? দিদি ছাড়া আমি এখন কিছু ভাবতে পারছি না। ও ছাড়া আমার সামনে আর কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। হতে পারে, কিন্তু আমার তো একটা আলাদা অস্তিত্ব আছে অনিন্দা। আমি তো আমার ছোট বাচ্চাটাকে হোটেল ম্যানেজারের ভরসায় রেখে এসেছি তোমার মেয়ের জন্য।
প্লাস আমার একটা দুনিয়া আছে, একটা সমাজ আছে। সেখানে কি বার্তা যাবে যে একটা লোক আমার জীবনে কিছুদিনের জন্য এলো, থাকলো, তারপরে চলে গেল? আমি তাহলে কি ধরনের মেয়ে? আমি সবাইকে অ্যালাউ করি এটা করার জন্য? ওকে, আই এম সরি জুন, আই এম ভেরি সরি। আমি যখন সবকিছু ছেড়ে ছুড়ে এসেছি তখন আমি এত ফিরে যাব না। তো যে প্যাশন, যে ভালোবাসা, যে অনেস্টি নিয়ে আমি এসেছিলাম, সেই জায়গা পর ধাক্কা খেয়ে গেছে চল। আমি তোমাদের দুজনের কাউকে ছাড়বো না। আমি তোমাদের নামে কমপ্লেন করব। আমি বলবো যে আজ আমার মেয়ের যা কিছু হয়েছে তার জন্য তোমরা দায়ী। এখনো আমাকে শান্ত হতে বলছো? একটু পরে হয়তো আমার মেয়ের